হ্যাঁ হ্যাঁ, দেখো বন্ধুরা, মামি এই যে ধান তুলছে। আমাদের ধান সিদ্ধ হয়েছে। ওর জন্য তুল। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। স্নান টান করে নিয়েছি, এখন হচ্ছে পুজো দেব। আজকে সোনার লাস্ট পরীক্ষা আছে, আজকে জিকে পরীক্ষা আছে। তো ঠাকুর ঘরে চলে এসেছি, এসে এবার হচ্ছে ঘরদরটা পরিষ্কার করব, করে পুজো দেব। আর গোপাল সোনাকে এখন সেবা দেব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো চলুন আগে আমি ঘরদরটা ভালো করে পরিষ্কার করে নিই। আজকে জানেন তো বন্ধুরা, মা হচ্ছে ধান সিদ্ধ করেছিল। তো ওটা হচ্ছে ছাদে আজকে মেলা হবে, তো সেই জন্য বস্তায় করে ভরে ছাদে একটু কিছুটা দিয়ে আসলাম, তারপরে মা দিয়ে আসবে। আর এইদিকে আমি কিছুটা করে দেওয়ার পরে স্নান টান করে নিয়েছি। এখন হচ্ছে মন্দিরটাকে ভালো করে ধুইয়ে দিচ্ছি, ধুইয়ে ফুলগুলো তুলে নেব। আজকে আবার সোনার স্কুল আছে, তো তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে আমাকে। আর আমার ফুল তুলতেই না অনেকক্ষণ টাইম লাগে, কারণ অনেকগুলো ফুল হয়ে থাকে, তো সেগুলো তুলতে হবে, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করা, পুজো করা। তো সেই জন্য পুজোটা করতে আমার অনেকটাই টাইম লেগে যায়। যাই হোক, অনেক দিন পরে সোনার পরীক্ষাটা এবার শেষ হবে। এইবারে না অনেক দিন ধরে পরীক্ষাটা হচ্ছে, কারণ ভেতরে অনেক ছুটি ছিল পরীক্ষার ভেতরে, তারপরে আবার একদিন সোনাদের ছুটি হয়ে গেল। তো সেই জন্য অনেক দিন লেগে গেল টাইমটা। তো আজকে হয়ে গেলে তারপরে শেষ হয়ে যাবে, আবার স্কুল চালু হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, দেখো মামি লবঙ্গে চালাচ্ছে প্রবীর। তো এই যে পুজো করে এখন ভাত খেতে বসে পড়েছি। ডিমের ঝোল, আর এই যে এদিকে চিংড়ি মাছ পড়েছিল, চিংড়ি মাছ ভাজা হয়েছে। তো ডিম দিয়ে আলু দিয়ে ঝাল করেছিল মা, আর ভাত। আর সোনা তো ভাত খায়নি, সোনা অল্প করে ভাত খেলো, কারণ ও না স্কুল যাওয়ার সময় একদমই ভাত খেতে চায় না, কারণ একটুখানি সময়ের মধ্যে। তো ওনাকে নিয়ে স্কুল থেকে তো অনেকক্ষণই চলে এসেছিলাম, 12:30টার সময় সোনাদের পরীক্ষা শেষ হয়ে গেছিলো। তো আসার পরে হচ্ছে সোনাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর প্রচণ্ড রোদ উঠেছিল, এত মাথা যন্ত্রণা হচ্ছিল, এসে আর ভিডিও করতে ইচ্ছা করেনি। তো ভিডিও করতে আর পারিনি, এত মাথা যন্ত্রণা হচ্ছিল, একটু শুয়ে গেছিলাম সোনার সঙ্গে। তো আর আমি তো খেয়ে দিয়েই গেছিলাম, ভাত খেয়ে গেছিলাম। সোনা খেয়ে গেছিলো না, সোনাকে ডিমের টোস্ট করে দিয়েছিলাম, ও একটু খেয়েছিল। তো সেই জন্য আবার ভাত খাইনি, এসে ওকে ডিমের ঝোল দিয়ে ভাত খাইয়েছিলাম। আর এখন বেজে গেছে 4টে। তো এখন আমি ছাঁটারে দেবো, তারপরে জল আসবে, জল নেব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে সোনা এখনও ঘুমাচ্ছে ওখানে, একটু জানালাটা বন্ধ করে দিয়েছি, একটু রোদের তাপটা আসছিলো, তো ওই জন্য জানালাটা বন্ধ করে দিয়েছিলাম। তো সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। আর আজকে না প্রচণ্ড রোদ উঠেছিল, যাওয়ার সময় প্রচণ্ড কষ্টও হয়েছে সোনার, হেঁটে হেঁটে অতটা যেতে হয়েছে। তো এখন একটু ঘুমাক, ও নিজে থেকে উঠলে তারপরে ওকে উঠ করাবো। তো জল এসে যাবে, তো চলুন আগে ঝাঁটারে দিয়ে দিই। আর এদিকে মেঘলা হয়ে গেছে, আজকে মা ধান দিয়েছিল, ধানটা গুছিয়ে দিয়েছে, কারণ মেঘলা হয়ে গেছে, জল আসতে পারে, বৃষ্টি আসতে পারে। তো চলুন এখন আগে আমি ঝাঁটারে দিয়ে নিই। আমাদের এই যে দোপাটি গাছ লাগানো হয়েছে,
এগুলো মা লাগিয়েছে, বেশ ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে। হ্যাঁ, ফুল এসে গেছে গাছে, জানো মা, গাছে ফুল এসে গেছে। যে এখানটায় পুঁই গাছের ভাড়া, সরু সরু পুঁই গাছ। এটা লালটা, এটাই দেখবে মা বড় হয়ে যাবে। আর এই যে আমাদের মা পান গাছ লাগিয়েছিল, আমাদের বাড়িতে পূজা হয় বলে না, পান পাতাগুলো একটু ছোট, কিন্তু হ্যাঁ ভালো, হ্যাঁ পুজো তো হবে। এই যে যেমন এইগুলো দেখো মা, হ্যাঁ এইগুলো তো বড় বড় হয়েছে। এবারে লক্ষ্মী পুজোয় আমাদের কিনতে হবে না, বলো হ্যাঁ তাই না? হ্যাঁ, একটা খালি মা শিকড় এনে লাগিয়েছিল, এই যে এত হয়ে গেছে। ওই দেয়াল ধরে ধরে এবার উঠলে একজনদের দেখলাম গো মা ওখানটা কি সুন্দর। হ্যাঁ, আর এই গাছগুলো এখনো কুমড়ো হয়নি, এই সবে মাত্র কুমড়ো ডগ হচ্ছে, মানে ডগে গুটি পড়েছে। ওই যে ওখানে একটা পড়েছে, হবে না কি জানি। এসেছি ছাদে, ছাদে দেখবো কটা কুমড়ো পড়েছে। এই যে মা ধান মিলেছে, মার পাট করবে নি আর ই করবে নি। কুমড়ো হয়েছে মা কটা? হ্যাঁ কটা হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ 15টা হয়েছে। 15টা? হ্যাঁ, এখানে এক জায়গায় 3টে আছে, ওইদিকে দেখে আর কই? ও হাই তো 15টা আছে। ওই তো একটা। ওরে বাবা, এখানেও মা 3টে আছে। 5টা এক জায়গায়? হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় 5টা। হ্যাঁ, ওই তো একটা, আর এখানটায় 3টে। 4টে। কই 4টে? ওইটা পরপর 3টে, একটা। হ্যাঁ 15টা। সেদিকে 3টে, ওইদিকেও আছে এদিকে ভেতরে। 4টে। ও হ্যাঁ, এই তো। এবারে কুমড়োর সাইজগুলো সত্যি বড় বড় আমার। যাই হোক 15টা আমার হয়ে গেছে বলো। বড় কুমড়ো 15টা। এইদিকে একটা হয়েছে, গোয়ালের দিকে আমাদের একটা হয়েছে। এই যে এটা ছোট, এইটা সেই মা সেই ছোট জাতেরই গো, এটা সেই ছোট জাতেরই গাছ। হ্যাঁ একটাই হয়েছে, এই যে একটা হয়েছে। হ্যাঁ, আর 4 কুমড়ো গাছ, এই যে গরম হতে পারে। এই যে সবাই গেছে 4 কুমড়ো। চাল কুমড়ো গাছটা হবে, উঠছে হবে। আর ওই যে কলের কাছে ওইগুলো হয়েছে, কলের ওগুলো তো এখনো হয়নি। না, ও হবে আবার। হ্যাঁ ওগুলো পরে হতে পারে বলো মা। একটা গুটি ধরছে। তো বিকালবেলা একটু ছাদে গেছিলাম কুমড়ো গাছগুলো দেখতে, কটা কুমড়ো হয়েছে। আর মা গাছ লাগালে না কুমড়োটা ভালোই হয়। আর এসে সন্ধ্যা দেওয়ার পরে ভাবলাম কি দিয়ে টিফিন করব, তো ওই যে এদিকে পেঁয়াজি বানাচ্ছি ওই জন্যে, আর চা করব। আর চাটা না সকালবেলা আর বিকালবেলায় আমি একটু খাই, আবার চা, দুধ চা খেতে পারি না। তো মা আর বাবার সাথে খেতে খেতে না একটু অভ্যাস টাইপের হয়ে গেছে, মানে 2 টাইমই খাই, বেশি আমি খাই না, চা খাই। তো এদিকে পেঁয়াজিগুলো হয়ে গেছে, আর এখন এই যে চা বসিয়ে দিয়েছি। চাটা আমার আর মায়ের জন্য চা বানাচ্ছি, আর বাবার হচ্ছে দুধ চা। বাবা সত্যি কথা বলতে একদমই দুধ ছাড়া, মানে দুধ চা ছাড়া না খেতেই পারে না। দুধ যখন বাড়িতে না থাকে আমাদের, তখন আমুল দুধ কেনা হয়, সেই আমুল দুধেরই চা করে বাবা খায়। আর এখন এই যে শুকনো মুড়ি আর পেঁয়াজি আর চা। সন্ধ্যাবেলা আর কিছু দরকারই হবে না। আর সন্ধ্যেবেলা যে বাবা বাজারে গেছিল, তো বাজার থেকে যে মাংস এনেছে সোনার জন্য, অল্প করেই মাংসটা এনেছে, বেশি আনেনি, রাত্রিবেলা বলে ওই জন্য কমই এনেছে। তার সাথে যে ভাত হবে, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। আর এখন হচ্ছে বানাবো মাংস। আর আলু দিয়েছি, যে কটা আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন আলুগুলো আগে ভাজা করে নেব হালকা লাল লাল করে। আর চিকেনটা না আজকে এমনি একটু ঝোল ঝোল বানাবো ভাবছি, মানে খুব একটা কষা আরে বানাবো না। তো এদিকে মাংসটাতে মশলা মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে মশলা রসুনটা আরে ভালো করে একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিলাম, তো এটাকে এখন একটু কষাতে থাকবো।
তো অনেকদিন পরীক্ষা হচ্ছিল বলে তো আজকে সোনাকে আর সন্ধ্যাবেলা পড়তে বস করায়নি, আজকে হচ্ছে একটু ছুটি দিয়েছি। মাংস হয়ে গেলেই তারপরে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। তো মাঝে মাঝে ওর মাংস হলেও খেতে বেশি ভালোবাসে মাংসটাই, মাঝারে খুব অল্পই খায়। আর এদিকে দেখুন কষানো আমার হয়ে গেছে প্রায়। এবার জলটা ঢেলে দিয়ে একটু হালকা ঝোল ঝোল বানিয়ে নিচ্ছি যে, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা সকালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।